আপনারা যারা মাল্টা দিয়ে কেক বানান নাই তারা আমার রেসিপিটি ফলো করে কেকটা বানিয়ে দেখবেন, অসাধারণ হবে। এখন কত স্পঞ্জি হয়েছে কেকটাই, আপনি মাল্টার ঘ্রাণ পাবেন, খেতে অনেক স্বাদ। অনেক আসসালামু আলাইকুম, ফারহানা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মাল্টা দিয়ে কেক বানাবো। যারা নতুন তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রথমে মাল্টা দিলাম, এখানে একটি মাল্টা টুকরো করে নিয়েছি আর দুটি ডিম। আর আপনাদের কাপ অনুযায়ী আপনারা চিনি দিবেন। এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি। এখানে আমি 1 কাপের একটু কম তেল নিয়েছি, সয়াবিন তেল। আধা চামচ বেকিং পাউডার। এগুলো আমি সব এখন গ্রাইন্ডার করে নেব। মিক্সার হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে ঢেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করতেছি, আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন। উপকরণ একসাথে মিশিয়ে নেব। একটু ভ্যানিলা এসেন্স দিলাম ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। এখানে একটু আমি গুঁড়ো দুধ ইউজ করছি। ভালোভাবে দুধটা আটার সাথে মিশিয়ে নিলাম। আপনারা এরকম একটা বাটি বা সসপ্যানেও কেক বানাইতে পারেন, বা অনেক সময় দোকানে কেকের ডেকোরেশনের অনেক কিছু বানাইতে পারেন। আমি এগুলো এবার এই বাটির মধ্যে ঢেলে দেব। এটা ভালো করে বাড়িয়ে নেবেন নিচে। এখানে আমি কিছু কিশমিশ ইউজ করছি, আপনারা কাঠবাদাম, কাজু বাদাম যার যা মতো ইচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ফুল বাটিটা ঢেকে দিলাম। চুলায় আমি অনেক আগে একটি তাওয়া গরম করতে দিয়েছি, এটা ফুল হিটে গরম করে নিতে হবে। এরপরে বাটিটা আমি বসাই দিলাম। পরে বাটিটা আমি একটি টেক্সা পাতিল দিয়ে ঢেকে দিলাম। আর চুলার হিটটা একদম লো হিটে থাকবে। কেকটি হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। 30 মিনিট পর আমার কেক হয়ে গেছে। এর ভিতরে একটা কাঠি দিয়ে দেখবেন এভাবে যে কাঁচা আছে নাকি। আমারটা আর একটু লাগবে 5 মিনিট। আপনারা যারা মাল্টা দিয়ে কেক বানান নাই তারা আমার রেসিপিটি ফলো করে কেকটা বানিয়ে দেখবেন, অসাধারণ হবে। এখন কত স্পঞ্জি হয়েছে কেকটাই, আপনি মাল্টার ঘ্রাণ পাবেন, খেতে অনেক স্বাদ। অনেক মাল্টা দিয়ে একটি অসাধারণ কেক আপনারা বানিয়ে ফেলেন ঝটফট। এতে বাচ্চারা অনেক আকর্ষণ হবে খেতে এবং বড়দের খেতেও অনেক ভালো লাগবে।